ক্ষমতার দ্বার প্রান্ত থেকে আমরা ওখানে ফিরে এসেছি ইসলামের সাথে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, দেশ এবং মানুষের কল্যাণের সাথে। আমাদের 5 দলীয় কওমি ঘরানার আমাদের সিদ্ধান্ত ছিল যে এককভাবে আমরা জামাতকে 150 আসন আমরা দেব, আর 150 আসন আমরা আবার আলোচনার মাধ্যমে বর্ণন করে নেব। কিন্তু আমরা যত আলোচনায় বসি তখন দেখি আমাদের দায়িত্বশীলরা, আমাদের এখন বর্তমান মহাসচিব সহ আমরা সবাই অত্যন্ত হতাশ হয়ে গেলাম যে আচরণ তো আমরা আশা করি নাই। হ্যাঁ, তারা যত আসন নেক, এটা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আলোচনার মাধ্যমে নেক, কিন্তু আমাদেরকে চাপায়া দেবে অযৌক্তিকভাবে, এটা আমাদের প্রশ্ন ছিল। এরপরে আমরা দেখেছি যে তারা এখন এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্যই তাদের যে সেক্রেটারি জেনারেল ঘোষণা দিয়েছিল যে তারা 200 আসনে নির্বাচন করবে, তারা 200 আসনে নির্বাচন করবে, আর বাকি শরীকদেরকে 100 আসন তারা বন্টন করবে। এই কথা বলার পর আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা যে কথা বলেছেন, এই কথাটা কি আসলে আপনাদের দলীয় না কোনো ব্যক্তিগত? তখন কিন্তু পরিষ্কারভাবে বলেছিল যেটা তার ব্যক্তিগত, এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত না। এই আমাদের মহাসচিবকে কি বলছিল, মহাসচিব কথা বলছিল, এই কথা বলছিল যে এখন আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা চলতে পারেন। এই মহাসচিব যখন উপস্থিত ছিল, তাই যে কথা বলছিলাম। এরপরে তো আমরা আসলাম, আসার পরে আমরা আমাদের যে শরিক দলগুলো ছিল, শরিক মানে আমরা যে এক জায়গায় সমঝোতায় ছিলাম, সমঝোতায় আমাদের কওমি ঘরানা যে ইসলামী দলগুলো, সেখানে মামুনুল হক সাহেবের অফিসে আমি আমার আহ্বানে সেখানে মিটিং বাস্তবায়নের জন্য আমি বলেছিলাম, তারা সেখানে বাস্তবায়নের ব্যবস্থাও করেছিল। তখন এই জামাতের কার্যক্রমগুলো আমরা যখন আলোচনা পর্যালোচনা নিয়ে আসলাম, তখন তারা স্বীকার করলো যে তাদের কার্যক্রমটা আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে এই সমঝোতা এবং আমাদের যে লিয়াজু কমিটির ভিতরে যে আলোচনাগুলো ছিল, তার বাহিরেতে তারা অনেকগুলো কাজ করেছে। সেই কাজ করার কারণে আসলে বাস্তবে আমরা তাদের প্রশ্নবিদ্ধ আমাদের তাদের এই কার্যক্রমের ব্যাপারে। তখন আমি বলেছিলাম তাহলে আমরা কাজ করি, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যে সামনে অগ্রসর হতেছিলাম, সেখানে তো জামাত যেহেতু আমাদের সাথে প্রথম অবস্থায় আমাদের সাথে কথার সাথে কাজের কোনো মিল রাখে নাই, তাহলে আমরা যারা কওমি ঘরানার আছি আমরা সবাই আবার একাত্রিত হয়ে আমরা জাতীয় নির্বাচন করি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে তখন তারা কিন্তু আর ভিন্নভাবে ইসলামের পক্ষে বাক্সে নির্বাচন করার ব্যাপারে তারা রাজি হয় নাই। তা যেহেতু হয় নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আমরা কি করব? তখন আমরা অনেক চিন্তায় পড়ে গেলাম। এক পর্যায়ে আমরা তখন আমাদের কেন্দ্রীয় মজলিসে শুরা এবং সমস্ত প্রার্থীদেরকে আমেলা সহ সব দায়িত্বশীলদেরকে নিয়ে বারবার পরামর্শ করার পরে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু কয়েকটা এমপি পদের জন্যে, মন্ত্রিত্বের জন্যে, সম্পদ সম্মানের জন্যে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, আমরা অগ্রাধিকার দেব। এই সিদ্ধান্ত নিয়ে ওই কঠিন মুহূর্তে, বলতে গেলে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে আমরা ওখানে ফিরে এসেছি ইসলামের সাথে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, দেশ এবং মানুষের কল্যাণের সাথে, নয় ব্যক্তি দল কোনো ক্ষমতায় যাওয়ার সাথে ওখানে আমরা থাকি নাই। এই জন্য আমরা এসেছি। এখন আল্লাহর খাস মেহেরবানি, আমি যা দেখেছি যে আল্লাহ যা কিছু করেছেন আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। কারণ ইসলামের নামে 4-5টা দল তো একাত্রে চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন ইসলামের পক্ষে একটাই দল। আজকে পরিষ্কার বাংলাদেশের মধ্যে দিন যেরকম লেখা, আজকে বোঝাতে কোনো কষ্ট হয় না। আজকে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটাই দল রয়েছে, সেই ইসলামী দলের নাম হলো ইসলামী আন্দোলন।